এই জায়গাটাতে যাচ্ছি এখন, বাইক নিয়ে আমরাই যাচ্ছি ভেতর দিক দিয়ে। ডুকডুক ডুকডুক বাইকে করে যদি ঘুরতে যেতে পারেন দার্জিলিং কিংবা আশেপাশে নর্থ ইস্ট, মেঘালয়, আসাম কিংবা অরুণাচল প্রদেশ, কেমন হয়? হ্যাঁ, আমাদের বাড়ি যেহেতু একটু দূরে কলকাতাতে, তাই বাইকটা নিয়ে যেতে তো একটু রিস্ক থাকেই, সেহেতু কিন্তু ওখানে আপনি চাইলেই বাইক ম্যানেজ করতে পারেন। মানে আপনি বাইক চাইলেই আপনি ভাড়া করতে পারেন। আমরা নিচ্ছি এই বাইকের এখন রেট কেমন চলছে? এটা 1200 টাকা পার ডে করে দেওয়া হচ্ছে, তেল ছাড়াই। হ্যাঁ, তেল ডেলিভারি টাইমে 1 থেকে 1.5 লিটার পাবে। আচ্ছা আচ্ছা, কোনো সময় বেশিও থাকে। আচ্ছা, এটা আরসি না ডিউকের 200 না? হ্যাঁ, ডিউক 250। আচ্ছা, এই ডিউক 250 হচ্ছে গিয়ে রেট কেমন চলছে? এটা 1700 পার ডে, 1700 টাকা পার ডে। থান্ডারবার্ডে কেমন আছে রেট? থান্ডারবার্ডের ওই ক্লাসিক 350 আর সব 1200। আচ্ছা, সেম প্রাইস, সেম। তো আপনার কাছে অনেক স্কুটিও দেখতে পাচ্ছি যে পাশে। হ্যাঁ, ওই স্কুটির কেমন রেঞ্জ দিচ্ছেন? এগুলো এন্টর পুরো 800 টাকা ডেলি। আচ্ছা, 800 টাকা হচ্ছে কি দিন পিছু আপনি নিচ্ছেন। আর হিমালয়ানটা? হিমালয়ানের 1500 টাকা ডেলি। হ্যাঁ, আপনাকে থামিয়ে আরেকটা জিনিস বলছি, দাদাদের বাইকে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন চার্জিং ফেসিলিটিতে মোবাইল হোল্ডার এবং চার্জিং আছে। আপনি যদি একা যান, রাইড করেন, যেখানে গুগল ম্যাপটা দেখাটা অনেকটা জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে চার্জিং অপশন সাথে সাথে মোবাইল হোল্ডার পাচ্ছেন। আরও দাদাদের কাছে আরও ভেতরে বাইকগুলো দেখাচ্ছি, হেলমেট সঙ্গে পাবে। হেলমেটও মোটামুটি যদি দুজন যায় দুজনকে হেলমেট দেবেন? আচ্ছা আচ্ছা, আপনার তো প্রচুর স্টক গাড়ি। বাহ বাহ বাহ, আচ্ছা, ব্যাকপ্যাকের রোপ পোপো দিয়ে দেবেন? এই হচ্ছে কি দেখিয়ে দিলাম, এই হচ্ছে কি চারটা, সব কিছু আছে। আর এটা হচ্ছে গিয়ে নভেম্বর 2021 থেকে এই ডেটটা চলছে, আশা করি এখনো চলবে 2-1 দিন। আবার বেরিয়ে পড়েছি, আবার এনজিপি যাবো অহলদাড়া। বন্ধুরা গুড মর্নিং জানাচ্ছি এনজিপি নিউ জলপাইগুড়ি থেকে। আমরা আবার বেরিয়ে পড়েছি, কালকে রাত্রে সাঁতরাগাছি থেকে ট্রেনে করে চলে এসেছি। সাঁতরাগাছি এনজিপি সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি শুক্রবারে ছাড়ে। আর এই ট্রেনটা খুবই ভালো, কারণ একমাত্র একটাই ট্রেন আমি এনজিপির উদ্দেশ্যে দেখেছি। খুব যেদিন আপনি যাত্রা করছেন তার 3-4 দিন আগে একটু টিকিট পাওয়া যায় মোটামুটি, এরকম একটা ব্যাপার। তো 1 সপ্তাহ আগে তো পাওয়াই যায়। এই প্ল্যানটা আমাদের দিন 4-5 হলো। আমরা আজকে এনজিপি থেকে যাব একটা অফবিট দার্জিলিংয়ের একটা প্লেস, সেই জায়গাটার নাম শিটং। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো শিটংটা মানে আপনি জানেন কমলা লেবুর দেশ শিটং। শিটংয়ের পাশে আরও কী কী ঘোরার জায়গা আছে না আছে সবই শেয়ার করবো আপনার সাথে। থেকে আরও একটা হেভি স্পেশাল জিনিস দেখাবো আজকে। সৌভাগ্য এত ভালো, আপনাকে যেটা দেখাবো এখান থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন। ওয়াও, জানি না আপনি ক্যামেরাতে কতটা দেখতে পাবেন কি না। এই খুঁটিগুলোর পেছন দিকে আছে, বা ও পাশটা দিয়ে একটু ভালো দেখা যাবে। লেটস গো। দেখুন, দেখতে পাচ্ছেন কি ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়ে দিল। সেই ওয়াও। চলুন এবারে আমরা হচ্ছে গিয়ে আমরা প্ল্যান করেছি আমরা শিটং যাব, একটা বাইক রেন্ট করব যাতে রাস্তা এবং ভিউ হেভি পাই এবং আপনাকে ভিউ দেখাতে পারি। তো চলুন বন্ধুরা, এবার আমরা গিয়ে কীভাবে বাইককে বুক করছি না করছি, এনজিপি কোথা থেকে বুক করছি, অনেক বাইক রেন্টাল সব আছে এনজিপিতে, আপনি কীভাবে করতে পারেন পড়বে সব কিছু জানাবো। চলো দেখতে থাকুন বন্ধুরা। আমরা চলে এসেছি এনটিএস মোড়। এই জায়গাটার নাম এনটিএস মোড়। আর এনজিপি স্ট্যান্ড থেকে এটা আসার ভাড়া মোটামুটি 20 টাকা 25 টাকা মতো নিবে। আমাদের সকালে এসেছি বলে 25 টাকা করে নিয়েছে। আর এখান থেকেই রয়্যাল রাইডার্স বাইক আমরা বুক করব, যেটা এখান থেকে এই গলিটা দিয়ে আমি আপনাকে গুগল ম্যাপে এদের লোকেশন এবং ফোন নাম্বার দিয়ে দেবো, কত কি বাইক ভাড়া নিচ্ছে না নিচ্ছে সব কিছু জানাচ্ছি। চলুন আমরা একদম বাইক ওদের ওখানে গিয়ে দেখা করছি, ওই বাইকে করেই আমরা ঘুরবো। চলুন, আমরা ওই যে এনটিএস মোড় দেখালাম, এখান থেকে এসেই আমরা রয়্যাল রাইডার্সের এখানে হচ্ছে গিয়ে বাইক আমরা ভাড়া নেবো। এই যে দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে গিয়েই এই রয়্যাল রাইডার্সের হচ্ছে গিয়ে তাদের শোরুমটা। আর এদের শোরুমটা খুবই বিখ্যাত, কারণ এখানে রেটিং থেকে শুরু করে সব কিছু খুবই ভালো। চলুন, এনজিপি থেকে আপনি দার্জিলিংয়ের আশেপাশে অফবিট জায়গায় ঘুরতে যান, তার জন্য কিন্তু বেস্ট অপশান বাইক।
তো বাইকে আপনি কিভাবে ঘুরবেন তার না ঘুরবেন একটা রুট ম্যাপ করতেই পারলেন, কিন্তু আপনি বাইক কোথায় ভাড়া দেবেন কিংবা কত দামে ভাড়া নিতে পারেন তার জন্য একটা ওভারঅল একটা আপনাকে হালকা গাইড দেবো। তার জন্য আপনি অনেক পেতে পারেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা আছি এখন রয়্যাল রাইডার্সের এখানে। তো এদের হচ্ছে গিয়ে সব কিছু খুবই ভালো, আমি নাম অনেক শুনেছি, আমার বন্ধুরা অনেক এখান থেকে ভাড়া করে অনেক জায়গা ঘুরেছে টুরেছে, এবং আমি প্রথমবার চলে এলাম এখানে। এনাদের শোরুমে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি একসঙ্গে দাঁড়িয়ে আছে, আপনি সব রকম সব ধরনের গাড়ি পাবেন। আপনি স্কুটি থেকে শুরু করে এনফিল্ডের হিমালয়া, ক্লাসিক, আর হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন ডিউক, সব রকম গাড়ি পাচ্ছেন, একদার থেকে নানান মডেলের গাড়ি পাচ্ছেন। দাদার সঙ্গে এক মিনিট কথা বলে নেব। আপনাদের এখানকার ঠিকানাটা কি হচ্ছে? এটা শিলিগুড়ি এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া। আচ্ছা, আর ম্যাপে গুগল ম্যাপে পেয়ে যাবে রয়্যাল রাইডার শিলিগুড়ি বললে পরে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখিয়ে দেবে। আর যদি এনজিপি স্টেশনে কেউ আমার বন্ধুরা নামে এখান থেকে কিভাবে আসবে? ওখান থেকে টোটো বা অটো করে 15 এনটিএস টাকা মোড় ভাড়া। বললে চলে পৌঁছে দেবে? এনটিএস মোড় বলে চলে আসবে, ওই 2.5 কিলোমিটার দূরত্ব আছে, আর 15 আচ্ছা টাকা আচ্ছা, ভাড়া লাগবে। বেশ 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 বেশ। তো আপনাদের এখানে এটা আপনি কতদিন ধরে চালাচ্ছেন? এটা শুরু করেছিলাম, আপনি ওনার হচ্ছেন? মানে রাইডিং শুরু করেছি 2013-তে। আচ্ছা আর পুরোপুরি রেন্টার কাজ শুরু হয়েছে 2015 থেকে। আচ্ছা, তার মানে ভালো অনেক চলছে। আপনারা অভিজ্ঞ এবং অনেক দাদা বলুন বা হ্যাঁ। অনেকে এখানে অভিজ্ঞতা নিয়েছে। হ্যাঁ, তো এখান থেকে বাইক নিলে পরে পুরো নর্থ ইস্ট ঘোরা যায়। মানে আপনি নর্থ ইস্ট পারমিশন দিচ্ছেন? পুরো পুরো মানে আপনি মানে এখান থেকে মেঘালয়, আসাম থেকে শুরু, আসাম, নাগাল্যান্ড, বাহ, আর এদিকে নেপাল, ভুটান, সিকিম টিকিম তো আছে। কোনো ব্যাপার না, সব আচ্ছা জায়গা আচ্ছা, মানে আপনি শুধু এখান থেকে দার্জিলিং অফবিট নয়, আপনি পুরো নর্থ ইস্ট দাদা বলছে কভার করতে। নর্থ ইস্ট মানে সেটা মিজোরাম, নাগাল্যান্ড থেকে শুরু করে ত্রিপুরা, মেঘালয়, আসাম, নানান সিকিম টিকিম তো আছেই, আর দার্জিলিং অফ। আমি একটু দাদার কাছ থেকে জেনে নেব কোন কোন ধরনের বাইক আপনি এই সময় ভাড়া দিচ্ছেন বা তেমন রেঞ্জ চলছে, আর কি ব্যাপার আপনার সব। বেসিক্যালি রয়্যাল এনফিল্ডেরই বাইক থাকে বেশিরভাগ। আচ্ছা আর ছোট বাইকও থাকে। আচ্ছা আচ্ছা তো আচ্ছা, রয়্যাল এনফিল্ডের সবকটা মডেলই আছে, যেমন হিমালয়ান, ক্লাসিক, থান্ডারবার্ড, 500, স্ট্যান্ডার্ড, বেশ, ক্লাসিক সবই আছে। আচ্ছা। আর ছোট বাইকের মধ্যে 220 এটা বললে কোন বাইকটা কেমন কি চলছে, যেমন এটা আমরা নিচ্ছি, এই বাইকের এখন রেট কেমন চলছে? এটা 1200 টাকা পার ডে করে দেওয়া হচ্ছে। তেল ছাড়াই? হ্যাঁ, তেল ডেলিভারি টাইমে 1 থেকে 1.5 লিটার পাবে। আচ্ছা আচ্ছা, কোনো সময় বেশিও থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে এখন যেন 2-3 লিটার আছে। আচ্ছা বেশ বেশ বেশ। হ্যাঁ, ডিউক 250। আচ্ছা, এই ডিউক 250 হচ্ছে গিয়ে রেট কেমন চলছে? এটা 1700 পার ডে। 1700 টাকা পার ডে। পার ডে। হ্যাঁ। আচ্ছা, ক্লাসিকের যে রেট বললেন 1200 টাকা, এই সব ক্লাসিকেরই একই? না না, 500 সিসি 1400 টাকা। আচ্ছা, 500 সিসি ক্লাসিক 1400 টাকা। হ্যাঁ। আচ্ছা, এটা কত সিসি? এটা 500 সিসি। আচ্ছা, এটা হচ্ছে কি 1400 টাকা। হ্যাঁ। আচ্ছা, তারপর এই বুলেট 500 আছে। এটা এটা কেমন? বুলেট 500 বলা হয় এটা। হ্যাঁ, বুলেট Standard। 500, কিন্তু এটার আপনার রেটটা কেমন আছে? এটা 1400 টাকা করে ডেইলি। আচ্ছা, 500 সব 1400 টাকা। হ্যাঁ। আচ্ছা, ওটাও 500? হ্যাঁ, ওটাও 500। আচ্ছা, আর এটা হচ্ছে ক্লাসিকের কোন মডেলটা? এটা 350। আচ্ছা। এটা ক্লাসিক না, এটা থান্ডারবার্ড। থান্ডারবার্ড, সরি, হ্যাঁ থান্ডারবার্ড। থান্ডারবার্ডের কেমন আছে রেট? থান্ডারবার্ডের ওই ক্লাসিক 350 আর সব থান্ডারবার্ড 1200। আচ্ছা, সেম প্রাইস, সেম সেম। তো আপনার কাছে অনেক স্কুটিও দেখতে পাচ্ছি যে পাশে। হ্যাঁ, ওই স্কুটির কেমন রেঞ্জ দিচ্ছেন? এগুলো এন্টোর পুরো 800 টাকা ডেইলি। আচ্ছা, 800 টাকা হচ্ছে কি দিন পিছু আপনি নিচ্ছেন। আর হিমালয়ানটা? হিমালয়ানের 1500 টাকা ডেইলি। হ্যাঁ, আপনাকে থামিয়ে আরেকটা জিনিস বলছি, দাদাদের বাইকে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন চার্জিং ফেসিলিটিতে মোবাইল হোল্ডার এবং চার্জিং আছে। আপনি যদি একা যান, রাইড করেন, যেখানে গুগল ম্যাপটা দেখাটা অনেকটা জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে চার্জিং অপশন সাথে সাথে মোবাইল হোল্ডার পাচ্ছেন। আরও দাদাদের কাছে আরও ভেতরে বাইকগুলো দেখাচ্ছি, হেলমেট সঙ্গে পাবে। হেলমেটও মোটামুটি যদি দুজন যায় দুজনকে হেলমেট দেবেন? হ্যাঁ, দুজনকে হেলমেট। আচ্ছা হেলমেটের জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা, আর আপনার তো প্রচুর স্টক গাড়ি। ব্যাকপ্যাক বাঁধার জন্য রোপ এখান থেকে আমি দিয়ে দেবো। ওটা বাহ বাহ বাঁধতে বাহ। হবে না। আচ্ছা, ব্যাকপ্যাকের রোপ পোপো দিয়ে দেবেন? হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। গ্লাভস ফ্লাভস দিচ্ছেন না, সেটা রেন্ট নিতে? ওটা এক্সট্রা চার্জ হবে। আচ্ছা আচ্ছা, গ্লাভস যে একটু এক্সট্রা চার্জ বা নি গার্ড যেগুলো আছে। আর যে সাইডের যে এগুলো বলে ক্লাম্পগুলো, এগুলো কি বলে? লাগেজ ক্যারিয়ার। হ্যাঁ, লাগেজ ক্যারিয়ার, এগুলোর জন্য কি চার্জ নেন না? না না না, এটা ইনবিল্ট গাড়ির সঙ্গে, প্রত্যেক রয়্যাল এনফিল্ডের সঙ্গে লাগানো থাকে। আচ্ছা 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 চার্জ নেই। আচ্ছা, এর কোনো মানে এক্সট্রা চার্জ নেই? না। তার মানে আপনি হেলমেট বা হচ্ছে কি লাগেজ ক্যারিয়ার এগুলো, এদের কোনো charge হেলমেট নেই। এগুলো সব দিচ্ছেন? আচ্ছা, তো এই দাদার এতে দেখলেন প্রচুর গাড়ি, মানে গুনে আপনার এখন কতগুলো স্টকে আছে গাড়ি? 50টাই হয়ে যাবে নাকি? না, 60। আর বাবরে, আরও 60? মানে একসঙ্গে যদি আপনারা 10-15 জন বন্ধু মিলে আসেন গ্রুপে, তাও পেয়ে যাবেন। তবে একটা জিনিস কি, দাদাদের এটা এতটাই মানে বেশি, আগে থেকে একটু কল করে নিতে হবে, তাহলে হয়তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। আর দাদাদের দোকান মানে সব কটায় ওপেন হয়? সকাল 8টা করে আর রাত্রি 9টা অবধি খোলা থাকে। আচ্ছা, মানে রাত যেদিন রিটার্ন হবে সেদিন রাত্রি 9টার মধ্যে রিটার্ন করতে হবে? Time আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে যেদিন আপনি রিটার্ন করবেন আপনাকে রাত্রি 9টার মধ্যে করতে হবে।
আর সব কিছু রেট জানিয়ে দিলাম, বা আরও ডিটেলসে জানার জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, মানে কোথায় কি রেট বা কী ব্যাপার বা দাদার ফোন নাম্বার। হয়তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি, আপনি কিছুদিন পরে দেখবেন, তখন হয়তো দামের আপ ডাউন চলতেই পারে, সেই রেটটা আপনি কিন্তু দাদার সঙ্গে কথা বলে জানতেই পারবেন। যাই হোক, আমরা নিচ্ছি এই ক্লাসিকের এই এনফিল্ডটা। এটা দুজন ঠিক আছে চলতে পারবে তো, না 500 নিলে হবে? অসুবিধা নেই না? ঠিক আছে, এই মোটামুটি দেখালাম দাদা। তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার এখানে যখন গাড়ি নেব, ধরো কেউ এসে নেবে, আর কি কি প্রসিডিওর থাকবে? আর ড্রাইভিং লাইসেন্স ফার্স্ট অফ সেটা লাগবেই। আর হচ্ছে ইন্টারন্যাশনাল যদি বাইরের হয়, বাংলাদেশ থেকে হোক বা যে কোনো ফরেনার যদি হয়, সেক্ষেত্রে তার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা, পাসপোর্ট, ভিসা, বাস হয়ে গেল। আর পাসপোর্ট সাইজ ফটো একটা। আচ্ছা। আর আমাদের ইন্ডিয়ানদের জন্য লাইসেন্স, আধার ভোটার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা, রাখার জন্য প্রথমে কতটা কশন মানি রাখবে, মানে টোটাল ভাড়া ছাড়া? ডিপেন্ড করে কোন বাইক নেওয়া হচ্ছে। সে 2000 থেকে 10,000 টাকা অবধি ডিপোজিট মানি আছে, বাইকের উপরে ডিপেন্ড করে কোন বাইকের উপর। আচ্ছা, আমি ধরুন আপনার এই ক্লাসিকটা নিচ্ছি, আমার ধরুন 1200 টাকা করে ভাড়া পড়ছে, তার মানে আমি দুদিনের জন্য 2400 টাকা দিলাম। হ্যাঁ, না, এবার মিনিমাম 3 দিনের বুকিং হয়। আচ্ছা, মিনিমাম 3 দিনের বুকিং। আমি যদি একদিনে নিতে চাই তাহলে দেবেন না? একদিনের হলে পরে ওই 300 টাকা এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, এক্সট্রা 300 টাকা চার্জ লাগবে একদিনের, কারণ প্রত্যেক ট্রিপের পরে আমাদের গাড়িটা আবার সার্ভিসিং করতে হবে। আচ্ছা আচ্ছা, যেন রাস্তায় কোনো সমস্যা না হয় নেক্সট। একদম একদম একদম, যার জন্য ওইটা একটু একদিনের হলে পরে ওই চার্জটা লাগে। মানে 1200 প্লাস 300, হ্যাঁ, মানে 1500 তখন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 3 দিন হলে সেটা হচ্ছে কি 1200 × 3 হচ্ছে, বা 1200 × 2 হচ্ছে 2 দিন হলে। আচ্ছা, মানে বুঝতে পারছেন, আপনি একদিন নিলে একটু বেশি হবে। আপনি যদি আশা করি একদিনের জন্য তো আসবেন না, আসলে 2-3 দিনই হবেন। তো এই হচ্ছে কি বিষয়। আর ধরুন আমার সব বাইকের KTM ডিউকে 250, 1700 আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই হচ্ছে কি দেখিয়ে দিলাম। এই হচ্ছে কি 4টি কাগজপত্রের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে গিয়ে রয়্যাল বাইকের হচ্ছে কি, এটা হচ্ছে ফর্ম, এখানে আমাদের নাম ফার্ম সব কিছু লিখতে হলো, বা সব কিছু গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার থেকে ইচ অ্যান্ড এভরিথিং। আর এটাই দাদা আমাদের সঙ্গে কোনটা যাবে, এটা না এটা? এটা আচ্ছা, ইয়েলোটা। আচ্ছা, আর এখানেই আমি সব কিছু পাবো না, তোমার লাইসেন্স পাইছেন এটাতেই সব? আচ্ছা, এটা হচ্ছে কি কাগজ থাকছে সব। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন আসবেন ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো গাড়ি মানে ধরলে, মানে গাড়ি রয়েছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, ধোঁয়া থেকে শুরু করে, হ্যাঁ, আর এই হচ্ছে বিষয়, এগুলো সব আপনাকে দিয়ে দিচ্ছে। ইন্স্যুরেন্স, পলিউশন, আচ্ছা, ইন্স্যুরেন্স সব দেওয়া হবে। ডেট পেট দেখে নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আর দেখছি না, সেটা তো আমার দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজের জন্য যদি চালান হয় সেটা আমার দায়িত্ব আছে। একদম 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 একদম। তো এই হচ্ছে বিষয়। চলুন বন্ধুরা, আপনাকে সব কিছু দেখালাম, আপনি এবারে এখান থেকে নিয়ে আবার আমরা বেরোবো। আমরা এবারে দিয়ে দিয়েছি বাইক স্টার্ট, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বাইক হয়ে গেছে আমাদের স্টার্ট। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কোথায় বাইক ভাড়া করবেন, কত দামে, কী সব বিষয় সব ডিটেলসে জানালাম। আশা করি ভালো লেগেছে। আর যাবতীয় এক্সট্রা কিছু ইনফরমেশন বাকি থেকে যায় আমার তরফ থেকে, সাথ দিলাম ডেসক্রিপশানে, অর্থাৎ ভিডিওর তলাতে লেখাতে। তো চেক করে নিতে পারেন, সব কিছু নাম্বার থেকে শুরু করছে ইচ অ্যান্ড এভরিথিং। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা কোনো ভিডিওতে। তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, মানে বুঝতেই পারছেন কিছু তো জিনিস অপেক্ষা করছে আপনার জন্য।